কি অবস্থা সবার? আমাদের ব্লকহাউসের পর্বে শুরু হচ্ছে এখন। আমরা শিবলি ভাইয়ের বাসার সামনে থেকে বেরোচ্ছি। এই হচ্ছে শিবলি ভাইয়ের গাড়ি, তবে আমরা যাবো এখন ব্লকহাউসে চলছে হচ্ছে উইন ফেস্টিভ্যাল, তো সেটাতে অ্যাটেন্ড করার জন্য আমরা যাচ্ছি। অলবর্গ থেকে ব্লকহাউসের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমাদের গাড়িতে যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। যদিও আজকে একটু ট্রাফিক আছে ব্লকহাউসে ঢোকার সময়, এই জন্য হয়তো আরো 5 মিনিট বেশি লাগতে পারে। রাস্তার দুপাশে প্রকৃতি দেখতে দেখতে অবশেষে আমরা আধা ঘন্টার মধ্যেই চলে আসলাম ব্লকহাউস সিটিতে। সিটিটা অনেক ছোট, এই 2 মিনিটের মতো পার হতে লাগে। এই সিটিটা পার হলে হচ্ছে সমুদ্র শুরু হয়। সো এরপরে আর কিছু নাই, বাম দিকে হচ্ছে ইউকে আর ডান পাশে সোজা হচ্ছে নরওয়ে। আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি একদম সমুদ্রের পাশে, বিচে আমরা গাড়ি পার্ক করব। একদম যেখানে পানি আছে ওইটার পাশেই পার্ক করে আমরা আমাদের মতো অ্যাক্টিভিটিস গুলো করতে থাকবো। ফাইনালি আমরা চলে আসছি। আমরা এখন ওকে নিয়ে পানিতে যাব। চলো চলো। আচ্ছা, পানিতে যাবো না, অলবর্গ থেকে কাছাকাছি সমুদ্র বলতে এটাই আছে ব্লকহাউস। ওয়াও, জেলিফিশ। পানি প্রচুর ঠান্ডা। আশা করছি ডান পাশের উপরের জায়গাটা থেকে ভিউটা অনেক সুন্দর লাগবে। সো আমরা ওখানে যাব, আপনাদেরকে দেখাবো। বালি দিয়ে একদম উপরে উঁচা একটা জায়গা, কিন্তু উপরে ঘাস, মানে দেখতে খুবই সুন্দর লাগে। কি সুন্দর না? ভালো লাগতেছে? তোমার ফিলিংস কি বলো? অনেক বেশি গরম, রোদে মনে হচ্ছে বার্ন হয়ে যাচ্ছে। রোদে আমরা বার্ন হয়ে যাচ্ছি। আমরা কিন্তু এত কালো না। হ্যাঁ, আমরা একটু ফর্সাই ছিলাম। আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসছি, কিন্তু কালো হয়ে গেছি। এখান থেকে ওই যে শহর, এরপরে হচ্ছে সমুদ্র ব্লকহাউসের। উঠতে পারবা না? ধরবো? চলে আসছে। পিছনে প্যারাগ্লাইডিং করতেছে লোকজন, যদিও এটা ওই প্যারাগ্লাইডিং এর মতো না, এটা হচ্ছে পিছনে ইঞ্জিন আছে। মানে এই এটা আরেকটা তো হয় প্যারাগ্লাইডিং, যে অনেক উঁচা থেকে নামে ওইটা পরে ল্যান্ড করে, ওইটা না। আমরা নিচে নামতেছি। টুইং টুইং টুইং, কি মজা। বালি দিয়ে খেলতেছি পুরা। আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্লোলি। কেন খাবে না? খাবো না বলে খাচ্ছ কেন? এই খাবো না বলে আবার খাচ্ছ কেন? যেহেতু সানডে, সরকারি ছুটির দিন, সো আজকে অনেক মানুষ এখানে, শুধু আমরা না, এখানে ড্যানিশরা এবং অন্যান্য কান্ট্রির লোকজন যারা ডেনমার্কে থাকে অথবা বিভিন্ন পাশের সিটি থেকে আজকে এই কাইট ফেস্টিভ্যাল দেখার জন্য অনেক মানুষ এসেছে এখানে। আমরা রোদ পাচ্ছি। তোমার জন্য কয়টা ফ্রেন্ড আছে ড্যানিশ বলো তো? ফ্রিয়া ফ্রেন্ড। আমিও ভিজে গেছি। পানিটা খুবই ঠান্ডা, যদিও সামার, কিন্তু এখন 21, 22, 23 ডিগ্রি চলে, কিন্তু এই ঠান্ডা পানিটার কারণে এত স্মুথ একটা ফিলিংস হয়। কারণ এই যে উপর দিয়ে গরম, আবার নিচে হচ্ছে পানির জন্য ঠান্ডা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর হালকা মৃদু করে একটু বাতাস আছে, আর রোদ তো আছেই, রোদে একদম গা জ্বলে যাচ্ছে, কিন্তু বাতাসটার কারণে ওরকম লাগতেছে না। What is this? মানুষের পাশাপাশি কিন্তু তারা তাদের যে পোষা প্রাণী ওগুলাকেও নিয়ে এসেছে এখানে একটু সমুদ্র স্নান করানোর জন্য। এটা কি আপনার কিংডম নাকি ভাই? এটা কে বানাইছে? এটা কার জন্য? তোমার জন্য? ও আচ্ছা, অনেক সুন্দর হয়েছে তো এটা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? আপনি তো বরাবরের মতো আজকে লেট করে আসলেন, তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আপনার জন্য। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লেট করেই আসে। এই জন্য সবাই যেন একটু আগ্রহে থাকে যে কখন আসবে এহসান ভাই, কখন আসবে। এটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য লেট করা। আচ্ছা আচ্ছা, না তবে একইভাবে চলে আসলে এটা তো আর কোনো নতুন কিছু যোগ করলো না। তবে জায়গাটা পছন্দ হয়েছে, আপনি নতুন জায়গা চুজ করছেন, আগেরটা থেকে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ রাইসুল, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই ইভেন্টে জয়েন করার জন্য, আয়োজনের সহযোগিতার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, জনতা তোমারই অবদান স্বীকার করবে আজীবন। অবশ্যই ভাই, আসসালামু আসসালাম। বিচে এসে আপনার পুরা ভলিবল খেলতেছে। অ্যাজ ইউজুয়াল এহসান ভাইয়ের স্পেশাল বিরিয়ানি। আমরা এটা কি ভাই চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি মানে অ্যাজ ইউজুয়াল যেটা খাই না, ওই রেগুলারটা? না না, স্পেশাল রাইস দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, স্পেশাল রাইস। আচ্ছা, আমরা দেখবো তাহলে টেস্ট কেমন, ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের মতো আয়োজন। এই হচ্ছে স্পেশাল এহসান ভাইয়ের বিরিয়ানি, আর বাকি এগুলো হচ্ছে আমাদের সবার কন্ট্রিবিউশন, অনেক কিছু আছে। সো আমরা এখন এই কাঙ্গালি বোঝাচ্ছে। তাহলে আপনি শুরু করেন ভাইয়া প্রথম। হ্যাঁ, তাহলে শুরু করেন রহমত ভাই। মাশাআল্লাহ, এখানে একদম খুবই স্পেশাল তো শেষে খুবই সুন্দর, মানে বুফে সিস্টেম এখানে খাওয়া দাওয়া হচ্ছে। ভাই, এই সমুদ্রের পাড়ে বসে আপনার খাওয়ার ফিলিংসটা কি? ভাই মধ্যে কিছু খাই না ভাই। আরে দিছেন ভাই, আরে দোয়া করুন ভাই। আর না, আপনারা দেখে মনে হচ্ছে ভাই 2-3 দিন ধরে খান নাই কিছু। না ভাই, আমি সকাল থেকে খাই নাই। সো আমাদের এন্টারটেনমেন্ট হিসাবে আমরা এখানে একটু ফুটবল খেললাম। সো ফুটবল খেলার পরে অ্যাজ ইউজুয়াল একটু তো সমুদ্রে ঝাপাঝাপি করতেই হবে। সো আমাদের ঘোরাফেরা হইলো, খাওয়া দাওয়া হইলো, খেলাধুলা হইলো, অনেক চিল করলাম, ফান করলাম সবাই একসাথে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই রোদে চেহারার অবস্থা শেষ। মানে কি বলবো, সারাদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা একই জায়গায় এই রোদের মধ্যে আছি। তো বাট সব কিছু মিলে ওভারঅল ইট ওয়াজ এ নাইস ডে। সবাই একসাথে অনেক ভালো একটা সময় কাটাইলাম। আর আমাদের এখন হয়তো যাওয়ার পালা। গোছগাছ সব কমপ্লিট। 2-3 জন অলরেডি চলে গেছে, যারা বাস ধরবে তারা অলরেডি বাস স্ট্যান্ডে চলে গেছে। আর আমরা যারা আছি তারা এখনই রওনা দিব। আর যাওয়ার সময় দেখি যদি পারি একটু সিটিতে আপনাদেরকে দেখাবো। যদিও ছোট্ট একটা সিটি, অল্প কিছু মানুষজন বাস করে ওখানে, বাট স্টিল এই সিটিটা অনেক কোজি, অনেক নিট অ্যান্ড ক্লিন দেখলাম। তো লেটস সি। সুন্দর একটা সিটি, অনেক ছোট্ট একটা স্পেস। এত ছোট একটা শহর, মানে ছোট্ট একটা গ্রামের মতো, একটা গ্রামের যে বাজার থাকে ওরকম, অল্প কয়েকটা দোকানপাট এখানে। আজকে হচ্ছে ওই ফেস্টিভ্যালের জন্য অনেক মানুষ, বাট সচরাচর এখানে এত মানুষ থাকে না। এটা হচ্ছে একটা পাবলিক টয়লেট। এখানে একটা রেস্টুরেন্টের সাথে এটা পাবলিক টয়লেট, সবার জন্য উন্মুক্ত। আবার ওয়েট করার জন্য সোফা আছে, খুবই সুন্দর। কোনো এখানে ইচার আদান নাই, 5 টাকা 10 টাকার কোনো ঝামেলা নাই, যে কেউ সেটা ইউজ করতে পারবে। আমাদের দুস্থদের মাঝে আইসক্রিম বিতরণ করতেছে এহসান ভাই। দেন, তুলে দেন। ঠিক আছে ভাই, এটা আপনার গাড়ি। আর একটা পাইছেন?
সময় এখন প্রায় 7:30, কিন্তু সূর্যি মামার মনে হয় যে বাড়ি যাওয়ার এখনো সময় হয় নাই, কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। সো আমাদের ব্লগ হাউস যাত্রার সমাপ্তি হচ্ছে এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।